শুক্রবার সকাল 10:38 ঢাকা সহ পুরো দেশ কেঁপে উঠে 5.7 মাত্রার ভূমিকম্পে। উৎপত্তি ছিল নরসিংদীতে। বিভিন্ন ভবনে ফাটল, রেলিং ও দেয়াল চাপাই ঘটে হতাহতের ঘটনা। সাধারণত ভূমিকম্পের পর আরও বেশ কিছু কম্পন অনুভূত হয়, যাকে বলা হয় আফটার শক। তাহলে এবার কি আফটার শকের পালা? বিশেষজ্ঞরা বলছেন এই অঞ্চলে আফটার শকের প্রবণতা কম, তাই সেই শঙ্কা দেখছেন না তারা। সাধারণত ভূমিকম্পের ক্ষেত্রে 3 ধরনের আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। একটা ভূমিকম্প হওয়ার আগে, একটা ভূমিকম্প কালীন, আর একটা ভূমিকম্পের পরবর্তী। তবে এমন স্বস্তির বার্তার পেছনে লুকিয়ে আছে বড় আতঙ্কের ছবি। ভূতত্ত্ববিদরা বলছেন ভারত ও মিয়ানমারে দুটি সক্রিয় টেকটনিক প্লেটের মাঝামাঝিতে অবস্থান বাংলাদেশের। ছোট্ট এই ভূখণ্ড ভূমিকম্পের জন্য কম ঝুঁকিপূর্ণ দেশ হওয়ার পরও সম্প্রতি এই দুটি প্লেটের সংঘর্ষের কারণে কম্পনের মাত্রা ও সংখ্যা বাড়ছে, যাতে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে। এটা আজকের একটা এই অংশের ক্ষুদ্র একটা অংশে এটা এই আনলকড হয়ে গেল, এই আটকে থাকাটা খুলে গেল, খুলে যে এখানে 5.7 মাত্রার, কেউ অনেক জায়গায় বলেছে 6 মাত্রার ভূমিকম্প, সেই শক্তিটা এখান থেকে বের হয়ে গেল। তাহলে কি হলো, যে বিপুল পরিমাণ যে শক্তি 8.2 থেকে 9 মাত্রা শক্তি যেটা জমা হয়ে আছে, সেটা ক্ষুদ্রতম একটা শক্তি আজকে বের হলো। তাহলে এই খুলে যাওয়ার ফলে তাহলে আরও যে শক্তি যেটা জমা হয়েছে সেটা তাহলে সামনে নিকট ভবিষ্যতে আরও বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে। অতীতের আমাদের যে তথ্য, সেখানে দেখা যাচ্ছে যে এই ধরনের বড় ভূমিকম্প কিন্তু আমাদের এলাকায় হওয়ার সম্ভাবনা আছে। আর্থকুয়েকটা সেটা আমি মনে করি যেটা আমাদের একটা ফোরশক, অর্থাৎ একটা বড় ভূমিকম্প আসার আগে যে ছোট ছোট ভূমিকম্পগুলো হয় তার মধ্যে একটা অন্যতম। নগর পরিকল্পনাবিদরা বলছেন 8 মাত্রার ভূমিকম্প হলেও মৃত্যুপুরীতে পরিণত হবে ঢাকা শহর। উদ্ধার তৎপরতাও চালানো যাবে না। 5 মাত্রা ভূমিকম্পের যে পরিমাণ আমরা ঝাঁকুনি দেখেছি, এবং সেই ঝাঁকুনিটা আজকে তো রিলেটিভলি যে কম সময়, কিন্তু সেটা কিন্তু 1 মিনিটে যদি এই ধরনের ঝাঁকুনি হতো তাহলে তো বিশাল একটা ক্যাটাস্ট্রফি হতো। এবং এইটারই একটা ইন্ডিকেশন যে আজকে 5.5 মাত্রা ভূমিকম্পে এতগুলো ভবনের ক্র্যাক হয়েছে। তাহলে এই যে আমরা কল্পনা করতে পারি না, যদি 8 মাত্রার ভূমিকম্প হয় তাহলে, এবং সেটা যদি স্থায়িত্ব বেশি থাকে, তাহলে হাজার হাজার ভবন ভেঙে পড়তে পারে। 5.5 মাত্রার আর্থকুয়েকে যতগুলো বিল্ডিং এর ক্ষয়ক্ষতি হয়েছে, দেখা যাবে যে 7 মাত্রার আর্থকুয়েক যদি বাংলাদেশে হয়, আরো অনেক ভবনে ক্ষয়ক্ষতি হবে, অনেক বিল্ডিং দেবে যাবে, ভেঙে যাবে, এবং অনেক মানুষ হতাহত হবে। আমাদের একটা প্রেডিকশন আছে, একটা 7 মাত্রার আর্থকুয়েক যদি আমাদের ঢাকার অদূরে 100 কিলোমিটার হয়, তাহলে প্রায় 2 থেকে 3 লাখ লোক হতাহত হবে, এবং ঢাকার প্রায় 35%, অর্থাৎ 1/3 অফ ঢাকা সিটি উইল গো ডাউন, আর ভেঙে পড়ার সম্ভাবনা আছে। মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকা একেবারে 40% বিল্ডিং বা 50% বিল্ডিং সেটা হয়তো মানে ধূলিসাৎ হয়ে যেতে পারে, এবং কয়েক লক্ষ তাৎক্ষণিক প্রাণহানি হতে পারে। পরবর্তীকালে আগুন লেগে বা আবদ্ধ হয়ে মানুষ ধুকে ধুকে এটা প্রাণ যেতে পারে, এবং এমন হতে পারে যে ঢাকা একটা মৃত্যুপুরী, এবং সরকার হয়তো ঘোষণা করতে পারে এটা পরিত্যক্ত নগরী হিসেবে। ভূমিকম্পের বিষয়ে নাগরিকদের আগাম তথ্য জানাতে অ্যাপ চালু ও পুরো শহরের ব্যবস্থাপনা ঢেলে সাজানোর পরামর্শ দিলেন তারা। ভূমিকম্পের বিষয়ে আমাদের নগরবাসী বা দেশবাসীকে সচেতনতা বৃদ্ধি করা, এবং এখনকার যে টেকনোলজি স্মার্টফোন, সেটা বাংলাদেশে মনে হয় বিশ্বের মধ্যে বাংলাদেশের মানুষ অন্যতম যে তারা স্মার্টফোন আবাল বৃদ্ধ বনিতা এটা ব্যবহার করছে, এবং আমাদের অনেক তরুণ যারা আছে তারা খুবই প্রতিভাবান। আমরা যদি একটা উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে যদি একটা করি যে ন্যাচারাল হ্যাজার্ড গেম তোমরা তৈরি করো, হ্যাঁ, আমাদের পরামর্শ নিয়ে তারা তৈরি করবে যে ভূমিকম্পের আগে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে, প্রাতিষ্ঠানিক পর্যায়ে কী ধরনের প্রস্তুতি থাকা দরকার। ভূমিকম্পের সময় আমি 2-1 কদমের মধ্যে যেখানেই আমি থাকি না কেন, হ্যাঁ, ঘরের ভিতরে থাকি, রাস্তায় থাকি, অফিসে থাকি বা স্কুলে থাকি, যেখানেই থাকি না কেন, আমি ওইখানে ওই গেমের মধ্যে ওগুলো সব বলা থাকবে। তাহলে সেটা ফলো করে আমি যদি 2-1 কদমের মধ্যে যদি আমি নিরাপদ জায়গায় যদি আশ্রয় নিতে পারি, দৌড়াদৌড়ি হুটাপাটা না করে, তাহলে আমি আমার কিন্তু জীবনটা আমার রক্ষা পাবে। অবশ্যই ইমারত নির্মাণ করার সময় আমাদের যেখানকার মাটি মানে উঁচু ভবনের জন্য উপযুক্ত, সেসব এলাকাতেই উঁচু ভবন করতে যাওয়া উচিত। আর যে জায়গাগুলোতে রিলেটিভলি দুর্বল মাটির উপরে, সেখানে বহুতল ভবনের নিয়ন্ত্রণ করা উচিত। এবং যে কোনো ভবন বানান, সেটা আপনি যে আকার আয়তনের বানান, সেটা অবশ্যই বিদ্যমান যে বিল্ডিং কোড আছে, ইমারত নির্মাণ বিধিমালা আছে, সেই বিধিমালাকে কমপ্লাই করতে হবে। এখানে কোনো ধরনের আপনার উদাসীনতার কোনো সুযোগ নাই। পুরান ঢাকার ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানালেন নগর পরিকল্পনাবিদরা। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।